আসসালামু আলাইকুম সকলকে। আমাদের আজকের আরবি ভাষা শেখার ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আরব কান্ট্রিতে চলতে ফিরতে কাজকর্মে সব ক্ষেত্রেই ভাষাগুলো কাজে লাগবে। প্রথমটি হচ্ছে সাহান, মানে চার্জার। যে কোনো চার্জারকে, সেটা মোবাইল চার্জার হতে পারে, লাইট চার্জার হতে পারে, যে কোনো চার্জারকে আরবিতে বলে সাহান। তাসলিয়া বা সাল্লা মানে মেরামত করা, রিপেয়ার করা বা মেরামত করাকে বা ঠিকঠাক করাকে আরবিতে দুইভাবে বলে, তাসলিয়া বা সাল্লাহ। গাইয়ের মানে পরিবর্তন করা, চেঞ্জ করা বা পরিবর্তন করাকে আরবিতে বলে গাইয়ের। হাদা গাইয়ের, এটা পরিবর্তন করো। সিলসিলা মানে শিকল বা চেন, সেটা লোহার শিকল হতে পারে, চেন হতে পারে, আরবিতে বলে সিলসিলা। সাকুস বা মিত্রগা মানে হাতুড়ি বা হ্যামার। মকায়েফ, এসি বা এয়ার কন্ডিশন, এয়ার কন্ডিশন বা এসিকে আরবিতে বলে মকায়েফ। তো পরের পেজে চলে আসলাম। পরের পেজে প্রথম যে শব্দটি সেটি হচ্ছে আরব কান্ট্রিতে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়ে থাকে খাল্লি ওয়াল্লি, মানে বাদ দাও বা ছেড়ে দাও। তো আরবিদের সাথে আপনারা খাল্লি ওয়াল্লি শব্দটি ব্যবহার করতে যাবেন না, কারণ খাল্লি ওয়াল্লি বললে তারা রেগে যেতে পারে। অ্যাকচুয়ালি খাল্লি ওয়াল্লি শব্দটি বিভিন্ন পরিস্থিতিতে বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। তারপরে যে শব্দটি আছে শর্মতা, মানে দুশ্চরিত্রা। দুশ্চরিত্রা আরবি হচ্ছে শর্মতা। হাইওয়ান মানে জানোয়ার। কালফ মানে কুত্তা বা কুকুর। মুজরিম মানে অপরাধী বা ক্রিমিনাল। রাজখারবান মাথা নষ্ট বা মাথা খারাপ। খুয়াতাবান সে দুর্বল বা ক্লান্ত। ওয়াল্লা মানে সত্যি। অনেক প্রসঙ্গে আমরা ওয়াল্লা শব্দটি ব্যবহার করতে পারি। ওয়াল্লা মানে সত্যি। মিন ইন্দ কাছ থেকে। মিন ইন্দি আমার কাছ থেকে। মিন ইন্দা তার কাছ থেকে। আতা তাকে দেন। হাব্বা মানে পিস বা কয়টা। কাম হাব্বা কয় পিস। বর্তমান কিছু বোঝাতে নিজের সম্পর্ক হলে আমরা বার্পের আগে সয়া যুক্ত করতে পারি, যেমন আনা আজি আমি আসছি বা আসতেছি। ইজি মানে আসা। আমরা আরব কান্ট্রিতে সাধারণত আজনবীরা এভাবে ব্যবহার করে থাকি। আনা ইজি আমি আসতেছি, সেটাকে বলে আনা ইজি। আমি আসবো ভবিষ্যতে, সেটাকে বলে আনা ইজি। আমি এসেছিলাম অতীতকালের কোনো ঘটনা বোঝাতে আমরা বলে থাকি আনা ইজি। তো সব ক্ষেত্রে আনা ইজি না বলে আমরা সঠিকভাবে বলতে পারি বর্তমান বোঝাতে আনা আজি আমি আসছি বা আসতেছি। ইজি মানে আসা। আনা নোম আমি ঘুমাচ্ছি। নোম মানে ঘুম। আনা বাকেল আমি খাচ্ছি। আকেল মানে খাওয়া। আনা জিত আমি এসেছিলাম। যদি অতীতকালের ঘটনা বোঝাতে তাহলে বলবো আনা জিত আমি এসেছিলাম। এই ক্ষেত্রে আমরা বলবো না আনা ইজি। আনা ইজি না বলে অতীতকালের ঘটনা বোঝাতে বলবো আনা জিত আমি এসেছিলাম। আনা আকেলত আমি খেয়েছি বা খেয়েছিলাম। আমি আসবো ভবিষ্যৎ বোঝালে আমি আসবো ভবিষ্যৎ বোঝাতে আনা বাজি। আনা বানোম আমি ঘুমাবো। আনা বাকেল আমি খাবো। আনা আর্মি আমি ফেলেছি। আনা আর্মি আমি ফেলছি বা ফেলতেছি। তো গুরুত্বপূর্ণ আরবি ভাষা শেখার ভিডিওটি পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। যারা চ্যানেলটিতে নতুন জয়েন করেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং নতুনদের মাঝে শেয়ার করার অনুরোধ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।